মেসির সম্মান কোন জায়গায় থাকবে আমি ঠিক জানি না। ফিফার প্রেসিডেন্ট তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এটা কিন্তু বিরাট ব্যাপার। আর্জেন্টিনাকে নিয়ে গর্ব করার কোনো কিছু নাই। যদি পৃথিবীর মধ্যে তিনজনকে কাউন্ট করি তার মধ্যে মেসি একজন। মেসির এইভাবে পতন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে কিভাবে দুর্নীতির শুরু হয়েছিল ৭৮ সালে, ৮৬ এবং গত ওয়ার্ল্ড কাপে মেসির বিশ্বকাপ জয়। আমি ব্রাজিলের সাপোর্ট করি। অনেকেই হয়তো বা 7 আপ বলবে, বলুক, অসুবিধা নেই। ব্রাজিল বিধ্বস্ত হয়েছিল জার্মানির সাথে, এবং দেখুন, ব্রাজিল কিন্তু তার ঘরের মাঠে বিধ্বস্ত হয়েছিল। একটু পিছনে তাকান, যারা এখনকার প্রায় ১৬-১৭ বছর বয়স, ওরা কিন্তু বলতে পারবে না। এই কিছুদিন আগের কথা। আমি প্রায় 10টা কি 11টা ওয়ার্ল্ড কাপ দেখলাম আমার জ্ঞান বুদ্ধিতে। তারা কিন্তু কোনো ধরনের কনস্পেসি, কোনো রেফারিং, তারপরে খেলার কোনো কিছুতে কোনো কথা হয়নি, বিধ্বস্ত হয়েছিল। এবং 2011 সালেও আর্জেন্টিনা বিধ্বস্ত হয়েছিল এর চেয়ে ভয়াবহভাবে। আজকে এই দিনে একটা খালি কথাই বলতে চাই, সেটা হচ্ছে অ্যাচিভটা কি হয়েছে জানেন? আমি আজকে সারাদিনে আর্জেন্টিন যারা ফ্যান তাদেরকে ধিক্কার জানাতে দেখেছি আমি আর্জেন্টিনাকে। আমরা যারা ব্রাজিল করি, আচ্ছা আমরা তো করলাম, আমাদেরটা অত কাউন্ট হয় না, কিন্তু যারা ডাইহার্ড আর্জেন্টিনার ফ্যান তারা বুঝতে পেরেছে এতদিন পরে। ফিফার প্রেসিডেন্ট তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এটা কিন্তু বিরাট ব্যাপার। এবং মেসির সম্মান কোন জায়গায় থাকবে আমি ঠিক জানি না। CR7 মানে রোনাল্ডো আর খেলবে না পর্তুগালের জার্সিতে। সরি রোনাল্ডো, তাকে খুব স্বাগতম জানিয়েছে সুন্দরভাবে। আর মেসির এইভাবে পতন হবে, তাকে একটা সময় গিয়ে হয়তোবা ম্যারাডোনার মতো মেসিও হয়তোবা আজ থেকে 5, 7, 10 বছর পরে যেরকম ম্যারাডোনা স্বীকার করেছিল যে হাত দিয়ে গোল দিয়েছে, ড্রাগসের জন্য সে সাসপেন্ড হয়েছিল, এরকম মেসিও হয়তোবা এরকম গোপন কথাগুলি বলবে। দেখুন, ব্রাজিল গত খেলায় যে হেরেছে, প্রায় 5 থেকে 6টা চান্স পেয়েছে, গোল পেয়েছে একটা, প্লান্টি মিস করেছে। অ্যান্ড্রিক ফ্রি নেট পাওয়ার পরও কিন্তু গোল দিতে পারেনি। ওকে, তাদের যে অন্যায় করেছে সেটা শাস্তি পেয়েছে, কোনো কথা হয়নি। কিন্তু আমি মেসির কিন্তু ভীষণ ফ্যান। মেসি হচ্ছে, যদি পৃথিবীর মধ্যে 5জনকে কাউন্ট করি তার মধ্যে মেসি একজন, 3জনকে কাউন্ট করি তার মধ্যে মেসি একজন। তার মানে তার জায়গাটা আমার কাছে শ্রদ্ধার জায়গা। কিন্তু মেসি ক্যাপ্টেন থাকা অবস্থায় এই ধরনের, ওর মতো একটি প্লেয়ার এই ধরনের অন্যায় কাজের সাথে আর্জেন্টিনা জড়িত, আর ফিফা জড়িত, আর সেটাকে সায় দিচ্ছে প্রতিবন্ধীর মতো, একদম প্রতিবন্ধী। আজকে আর্জেন্টিনার যারা ফ্যান, আর্জেন্টিনাকে নিয়ে গর্ব করার কোনো কিছু নাই। আমি আজকে নির্লজ্জ বলেছি, মানে যারা এটাকে প্রতিবাদ করছে না তাদেরকে, মুসলিমে কয়েকজন মানুষকে আমি নির্লজ্জ বলেছি, আর্জেন্টিনার কয়েকজনকে, সবাইকে না। আমার এত ভূতে কিলাই নেই যে আমি সবাইকে বলবো। আর্জেন্টিনা এখনো টিকে আছে, তারপরেও তার ফ্যানদের সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে। ব্রাজিল নাই, কিন্তু বাড়ছে, এবং অন্য টিমের সংখ্যাটাও বাড়ছে। মুসলমানের কথা আসছেন, আমি অ্যাজ এ মুসলিম হিসাবে মিশরকে সাপোর্ট করি। আবার বলে যে খেলাধুলায় ইসলামকে টানার কি দরকার, হ্যাং না ত্যাং না। ডেফিনেটলি ধর্মকে আমার টানতেই হবে, আমি মুসলিম। আর ধর্মটাই না যদি কোকোকোলারে বিসর্জন দেন, তাহলে ফুটবলের বেলা এটা আসবেন না কেন? যদি ইসরায়েলের জার্সি, ইসরায়েলের পতাকা যদি আর্জেন্টিনার ফ্যানের কাছে থাকে, তাহলে আনবেন না কেন? খালি কোকোকোলা নিয়ে বাংলাদেশে মাতবরি মারাইবেন, হ্যাঁ ঠিক না? এটা তো হয় না। হ্যাঁ, তো সব জায়গায় ধর্মের বহিঃপ্রকাশটা রাখতে হবে। আমি যদি ভুল না করি, একটি নাম বলি, ফিফার প্রেসিডেন্ট ছিলেন হ্যাভেল্যান্স। আমি নামটা বোধহয় কারেক্ট বলেছি, না হলে ক্ষমা করবে। হ্যাভেল্যান্স ব্রাজিলের
দীর্ঘদিনের ফিফার প্রেসিডেন্ট ছিলেন। তার আমলেও কিন্তু ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু দুর্নীতি হয়নি। এবং পৃথিবী সাকসেস একজন ফিফা প্রেসিডেন্টকে স্বাগতম জানিয়েছিলেন ব্রাজিলের। আর কোণঠাসা করা হয়েছে এশিয়াকে, কোণঠাসা করা হয়েছে আফ্রিকাকে। যে একটা সময় দেখবেন এই ফিফা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, ল্যাটিন আমেরিকা এবং ইউরোপ। তখন কি করবেন? খুব সময় আসছে সামনে, ঠিক আছে? খুব সময় আসছে। আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। ভালো থাকবেন সবাই।